যতদিন হিন্দুস্তান থাকবে ততদিন গরিবে নওয়াজ থাকবে, যতদিন গরিবে নওয়াজ থাকবে ততদিন হিন্দুস্তান থাকবে। কেন গরিবে নওয়াজকে হিন্দুস্তান আমার রাসূলুল্লাহ দান করেছে, আতা করেছে, দিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে আসলে, অনেক বড় কথা সংক্ষেপে দুই একটা বলি। একটা জায়গায় যেখানে গরিবে নওয়াজ বসলেন, ওই আনা সাগরের পাশে গরিবে নওয়াজ বসলেন। ওই জায়গায় বসার পরে আজানটা দিলেন, আজানের পর নামাজ হয়ে গেল। এলাকার মানুষের অবাক হয়ে শুনতে লেগেছে, ইনারা আবার কারা? কেননা ভারতীয় জমিনে এই আজান কখনো মানুষ শোনেনি। ওই এলাকার মানুষেরা তখন দেখেনি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সন্ধ্যা যখন আগিয়ে আসতে লেগেছে, রাজা সৈন্য সামন্তরেরা, রাজার লোকেরা এমন করে উট ঘোড়াকে নিয়ে এসে যে জায়গায় গরিবে নওয়াজ বসেছিল ওই জায়গাতে উট ঘোড়া বাঁধার জায়গা। গরিবে নওয়াজকে এসে বলতে লাগলো, এই জায়গাতে রাজার উট ঘোড়া বাঁধার জায়গা, আপনারা অন্য কোনো জায়গায় যান, এই জায়গাতে রাজার উট বসবে, এই জায়গা থেকে আপনারা সরে যান। এ যুবকেরা, তরুণেরা, আমার গরিবে নওয়াজ বলল, বাবা অনেক জায়গা রয়েছে যেখানে খুশি বাঁধো না বাবা, এই জায়গাটা এখানে বাঁধতে হবে। কিন্তু তারা এক গোয়ারি করতে লাগলো, না এই জায়গাতেই বসবে, তোমরা অন্য কোনো জায়গায় চলে যাও। আমার গরিবে নওয়াজ ডাক দিলে, বাবা বাহাউদ্দিন চলো বাবা, বাবা কুতুবউদ্দিন চলো বাবা, এখানে রাজার উট যখন বসবে ওই উটই তখন বসে যাক। এ যুবকেরা, তরুণেরা, উট তো বসে গেল। পরের দিন আবার চড়াই নিয়ে যাবার জন্যে, এমন করে খাস বিভিন্ন জায়গায় চড়াবার জন্য নিয়ে যাবার জন্য যারা উটের দায়িত্ব ছিল, তারা যখন উঠাতে লেগেছে ওই উটকে আর উঠাতে পারছে না, হাজারো আঘাত করছে, উঠাতে পারছে না। রাজা পৃথ্বীরাজের কাছে খবর চলে গেল। পৃথ্বীরাজের কাছে সব ব্যাপারটা যখন খুলে বলল, পৃথ্বীরাজ বুঝতে পেরে গেল। ওই সময় পৃথ্বীরাজ খত লিখে দিল, আমার গরিবে নওয়াজের কাছে পাঠিয়ে দিল যে অবালা পশুগুলো খেতে পাবে না। গরিবে নওয়াজ বলেছিলেন, ইসলাম কখনো কাউকে কষ্ট দেয় না, যিনার হুকুমে বসে রয়েছে ওই উটেদের কাছে গিয়ে বলো তিনার হুকুমে উঠে যা, উঠতে লাগবে। বলার সাথে সাথে ওই উট গুলো উঠতে শুরু করে দেয়।